পরা কপালের দল, যাদের কপালে হেদায়েত থাকে না, তারা কাবা শরীফ ঘুরে আসলেও তাদের চরিত্রের পরিবর্তন হয় না। যাদের কপালে হেদায়েত থাকে না, তারা মদিনা শরীফ রওজায়ে মোবারকের সামনে দাঁড়াইয়া ওই জায়গায় সালাম দিলেও না, তাদের জীবনের পরিবর্তন ঘটে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহ যাকে পছন্দ করে না, দুনিয়ার কেউ তার হেদায়েতের পথ দেখাইতে পারে না। এই জন্য আমার প্রিয় বাবারা, ঈমানকে মজবুত করেন, কোরআন হাদিসের ইলম অর্জন করেন, নামাজের ইলম অর্জন করেন, এরপরে ফার্স্ট ক্লাস নামাজ পড়েন, ঈমানকে তাজা করেন, নির্ভেজাল ঈমান করেন। ঈমানে কোনো ভেজাল যেন না থাকে। নিঃসন্দেহভাবে আল্লাহকে মহব্বত করি, কোনো সন্দেহ নাই। মাঝে মধ্যে বলি, আল্লাহ গো, ও আল্লাহ, আপনারে না দেখি নাই, না দেখি আপনারে মহব্বত করি, না দেখিয়া জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ গো, ও আল্লাহ, যদি আপনারে একবার দেখা পালাইতো। আল্লাহ রে আল্লাহ, যদি আপনার একবার দেখা পালাইতাম, মজাটা জানি কেমন হইত, মজাটা জানি কেমন হইত। ও আল্লাহ, দুনিয়াতে আপনাকে দেখা সম্ভব না, এই জন্য অপেক্ষায় আছি। কিয়ামতের ময়দানে আপনাকে দেখবই দেখব, এই জন্য চোখের গুনাহ সারিয়ে আল্লাহ রে আল্লাহ, এই চোখ দিয়া তোমারে দেখবো, এই জন্য চোখ দিয়া না গুনাহ করি না। বন্ধুরা সবাই মোবাইলে খারাপ কাজ করে, আমি না করি নাই। আল্লাহ, চোখ দিয়া তোমারে দেখবো, যেই চোখ দিয়া তোমারে দেখবো ওই চোখ দিয়া গুনাহ করতে পারি না। ও মদিনাওয়ালা নবী গো, আপনাকে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, আপনাকে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, আপনাকে না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, আপনাকে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। ওদের সবার জীবন ধন্য হয়ে গেছে, ওদের সবার জীবন ধন্য হয়ে গেছে। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনারে না দেখি নাই। ও মদিনাওয়ালা নবী গো, আল্লাহর নামের কসম খায়া বলি, ও মদিনাওয়ালা নবী গো, আপনাকে না খুব ভালোবাসি, আপনাকে না জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও মদিনাওয়ালা নবী গো, অন্তত আপনি চাইলে একবার স্বপ্ন যোগে দেখা দিয়ে দেন, একবার স্বপ্ন যোগে দেখা দিয়ে দেন। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, ও আমার বাবারা ভাইরা, যেই কথাগুলা বললাম, এই সব কথা হইল আমার ঈমানকে মজবুত করা, আমার কলবকে সুন্দর করা, আমার কলবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে সমানভাবে বসা, অন্তর থেকে দুনিয়া নামক শব্দটাকে বের করে দেওয়া, ইশকে রাসূল, ইশকে ইলাহি, মুহাব্বত পয়দা করা, নামাজকে জিন্দা করা, আমলকে সুন্দর করা। সেজদা যদি দিতে হয় এমন একটা সেজদা দিব, যেই সেজদা মারবো এখানে চলে যাবে ওখানে, সেজদা দিব এখানে চলে যাবে ওখানে। আমার সেজদা জমিনে পড়ে থাকবে এমন সেজদা দিব না, আমার সেজদা জমিনে পড়ে থাকবে এমন সেজদা আমি দিতে চাই না। এমন সেজদা দিব যেই সেজদা দেওয়ার পরে আরশ আজিমে চলে যায়, আরশ আজিমে চলে যায়। ও আমার বাবারা, আজকে তো আমরা ডাকতে জানি না, ডাক দিয়া দেখেন, ডাক দিতে দেরি, আমার রব্বে কাবা জবাব দিতে দেরি না। আল্লাহু আকবার। আমি তো বলি এখানে ডাক মারো, ওখানে চলে যায়, ডাক মারবা এখানে চলে যাবে ওখানে, ডাক মারবা জমিনে চলে যাবে আরশ আজিমে, ডাক মারবা জমিনে চলে যাবে আসমানে। ডাকের মতো ডাকতে পারি না, ডাকের মতো ডাক দিয়া দেখেন না, ডাকের মতো ডাক দিয়া দেখেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নামের মধ্যে যেই মজা দুনিয়ার কোন কিছুর মধ্যে এই মজা আল্লাহ রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বলছি